আপনারা কি জানেন ভাইরাল এই দুবাই চকলেট অনলাইনে বিক্রি হচ্ছে 5,000 টাকা থেকে শুরু করে 8,000 টাকা পর্যন্ত। অথচ আমি এই ভাইরাল দুবাই চকলেট বাসাতে বানিয়ে ফেলেছি 300 টাকারও কম টাকায় খরচ করে। বুঝতে পারছেন এই নামি দামি চকলেটের স্বাদ আপনারা চাইলে এখন বাসায় বসেও স্বাদ নিতে পারেন। তো চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। তো প্রথমে যে মোল্ডে আমরা চকলেটটা বানাবো সেই চকলেটের মোল্ডে হোয়াইট চকলেটটা আমি স্প্রেড করে দিচ্ছি। হোয়াইট চকলেটটা দেওয়া হয়ে গেলে সেই হোয়াইট চকলেটের মধ্যে অল্প একটু গ্রিন কালার মিশিয়ে সেই গ্রিন চকলেটটাকে আবার স্প্রেড করে দিচ্ছি। এখন এই চকলেট মোল্ডটা নর্মাল ফ্রিজে রেখে দিব 15 মিনিটের জন্য। এবার এমন একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি মিল্ক চকলেট। তো মিল্ক চকলেটটা আমি ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন একটি স্টিলের বাটিতে গরম পানি দিয়ে তার মধ্যে চকলেটের বাটিটা বসিয়ে আস্তে আস্তে চকলেটগুলোকে নেড়ে চেড়ে মেল্ট করে নিব। মেল্ট করা হয়ে গেলে ওটা 15 মিনিট পর নামিয়ে নিব। ঘন হয়ে গেলে সে আগে থেকে মেল্ট করে রাখা চকলেটটা পুরো মোল্ডে ছড়িয়ে দিব। এবার মোল্ডটিকে আবার রাখবো ফ্রিজে 15 মিনিটের জন্য। একটি বাটিতে পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। তো পেস্তা বাদামগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে ধুয়ে নিব। তো ধোয়া হয়ে গেলে পেস্তা বাদামগুলো উঠিয়ে একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার এমন একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আর একটি চকলেট বা। তো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ। এটা আপনাদের বাদামের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন আমার বাদামটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, কন্সিস্টেন্সিটা ঠিক এমন হয়েছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এবার আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি ঘি। এই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি লাচ্চা সেমাই। আমাদের বাংলাদেশে যে লাচ্চা সেমাইটা অ্যাভেলেবেল রয়েছে সেই লাচ্চা সেমাইটাকে আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। যখন দেখবেন সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্তা বাদামের সে বানিয়ে রাখা পেস্টটা। এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব। এবার চকলেটের মোল্ডে সেমাইয়ের এই মিশ্রণটা ভালো করে ফিল করে দিচ্ছি। এই সেমাইয়ের মিশ্রণটা ভালো করে চেপে চেপে ফিল করে নেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দিচ্ছি চকলেটের আরেকটি আবরণ। সেমাইয়ের উপরে চকলেটের লেয়ারটা বেশি দেওয়া যাবে না, অল্প একটু দিয়ে ভালো করে সেট করে নিলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশে চকলেটটা ছড়িয়ে দিচ্ছি যাতে সেমাইটা পুরোপুরি ঢেকে যায় চকলেটে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফিল করে নেওয়া হয়ে গেছে। তো এবার এই মোলটা আমি নর্মাল ফ্রিজে রাখবো প্রায় 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে আমার চকলেটটা জমে গিয়েছে। তো এবার মোল্ড আউট করে নিচ্ছি। সিলিকনের মোল্ড হওয়ায় খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমার দুবাই ভাইরাল চকলেট কিন্তু একদম পারফেক্টভাবে রেডি। খেয়াল করেছেন নিশ্চয়ই আমার চকলেটটা কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। তো এই চকলেটটা আপনার যখন তখন ঝটপট চাইলে বাসায় বানিয়ে নিতে পারে। আমি আপনাদের এখন ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি একটু উপকার হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। চকলেট ও কুনাফা পছন্দ করে না এমন মানুষ হয়তো পৃথিবীতে খুব কম লোকই আছে। আর চকলেট আর কুনাফার কম্বিনেশন যদি একসঙ্গে করা হয় তাহলে তার কথাই নেই। এতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। তো আজ এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।